কিউবার কর্মকর্তারা বলেছেন, হাভানা থেকে প্রায় 200 কিলোমিটার পূর্বে ফালকোনেসকে চ্যানেলের 1 নটিক্যাল মাইলের মধ্যে নৌযানটি পৌঁছায়। এরপর 5 সদস্যের একটি সীমান্ত টহল দল সেটিকে আটকাতে যায়। তখন স্পিড বোট থেকে গুলি ছোড়া হয় এবং কিউবার টহল নৌযানের কমান্ডার আহত হন। পরে কিউবান বাহিনী পাল্টা গুলি চালায়। কিউবার সরকারি টেলিভিশনে এ বিষয়ে সংবাদ সম্প্রচার করা হয়। কিউবার টিভি সঞ্চালক এস্থার লিলিয়াম গঞ্জালেস জানান, নিহত 4 জনই ফ্লোরিডা ভিত্তিক ওই নৌযানে ছিলেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহত কিউবান কমান্ডারকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বা আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিউবা ও আমেরিকার মধ্যে তীব্র উত্তেজনা চলাকালীন এই ঘটনা ঘটল। ওয়াশিংটন প্রায় সব তেল সরবরাহ বন্ধ করে দ্বীপদেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। অবসরপ্রাপ্ত কর্নেল স্টিভ গ্যানিয়ার্ড বলছেন, কিউবার সার্বভৌম 12 নটিক্যাল মাইলের মধ্যে নৌযানটি প্রবেশ করেছে কিনা সেটা জানা দরকার, কারণ কিউবার বক্তব্যে আস্থা রাখা যায় না বলে মনে করেন তিনি। এক বিবৃতিতে কিউবা বলেছে, তারা তাদের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় প্রতিরক্ষা রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার মৌলিক ভিত্তি। ওয়াশিংটনে কিউবার দূতাবাসও একই বার্তা দিয়ে বলেছে, বর্তমান চ্যালেঞ্জের মুখেও দেশটি তার সামুদ্রিক সীমা রক্ষা করবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, স্টেট সেক্রেটারি মার্কো রুবিও তাকে ঘটনাটি সম্পর্কে জানিয়েছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়ার ঘোষণা দিয়েছেন, স্টেট ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আলাদা তদন্ত শুরু করা হবে। একই দিন মার্কো রুবিও ক্যারিবিয়ান অঞ্চলে সফর শুরু করেছেন। নেতারা সতর্ক করেছেন, কিউবায় বাড়তে থাকা মানবিক সংকট পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ক্যারিকম জোটের রুদ্ধদ্বার বৈঠকে রুবিও বক্তব্য দিয়েছেন। আলোচনার প্রধান বিষয় ছিল অভিবাসন, মাদক পাচার এবং আঞ্চলিক নিরাপত্তা। রানা রায়হান, টিভি 24 নিউজ ডেস্ক।